হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটি মিনি ইউপিএস বানিয়ে দেখাবো কিভাবে একটি রাউটার এই রাউটারটি ব্যাটারি বা পাওয়ার ব্যাংকের মাধ্যমে কিভাবে চালাতে পারবো এটি আমরা আজকে তৈরি করব। এটা তৈরি করার জন্য এই পাওয়ার ব্যাংক দিয়ে এই রাউটার 12 ভোল্টের রাউটার চালানোর জন্য যেভাবে তৈরি করতে হবে, যে ডিভাইসটি তৈরি করতে হবে সেটা আমরা আজকে বানিয়ে দেখাবো। আমাদের এটা বানানোর জন্য আমি একটা বক্স নিয়েছি। এই বক্সটি হলো 2 ঘাটের বক্স। এই 2 ঘাটের একটি সুইচ বক্স এর ভিতরেই এই কম্পোনেন্টটি মানে এই ডিভাইসটি তৈরি করব। এটা বানানোর জন্য আমরা যে যে জিনিস নিয়েছি, প্রথম হলো 2 ঘাটের একটি বোর্ড নিয়েছি, একটি বুস্টার সার্কিট নিয়েছি। যেন আমরা যে পাওয়ার ব্যাংকটি ব্যবহার করছি এটি হলো আউটপুট হলো 5 ভোল্ট। এই 5 ভোল্টকে আমরা 12 ভোল্টে ফিক্সড করার জন্য একটি বুস্টার সার্কিট ব্যবহার করব। এই বুস্টার সার্কিট সম্পর্কে আমি এর আগে ভিডিও বানিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো কিভাবে কাজ করে। এটা হলো XL6009 মডেলটি। এটি বুস্টার সার্কিট, মানে লো ভোল্টেজকে ভোল্টেজ আপ করে, ভোল্টেজকে বাড়ায়। আর একটি আমরা ডাটা কেবল ইউজ করব, আর একটি পাওয়ার ব্যাংক ব্যবহার করব, আর সকেট আর পিন দুইটা ইউজ করব, একটি সুইচ, আর একটি ইন্ডিকেটর লাইট, আর একটি রেজিস্টর। এই হলো টোটাল কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটি তৈরি করব। প্রথমে শুরু করা যাক কিভাবে এটা কাজ করা যায়। প্রথমে আমরা এই বোর্ডটি খুলব। তার আগে হলো আমরা ঘাট করে রাখছি কাজের সুবিধা ক্ষেত্রে, নাহলে ভিডিওটি আমাদের অনেক বড় হয়ে যেত। করার পরে আমরা এই জিনিসটা এর সাথে ফিট করব। তো আমরা এবার সুইচটা লাগিয়ে দিই। এই যে আমরা সুইচটাও লাগা ফেললাম। এবারে আমরা হলো এটার কানেকশন করব। তার আগে হলো আমরা এই সুইচের কানেকশনটা আর এই সকেট কানেকশনটা হয়ে গেছে। তো আমরা এই ডাটা কেবলটা এখন হলো কাটবো। কেটে আমরা হলো ইনপুট সাইডটি তৈরি করব। মানে আমরা পাওয়ার ব্যাংকের থেকে লাইনটি দেওয়ার জন্য তৈরি করব। তো আমরা এটা কাটলাম, কেটে ভোল্টেজটা চেক করি, ভোল্টেজটা ঠিক মতন আসছে কিনা। তো এখানে ভোল্টেজটি আসছে হলো 5.16 ভোল্ট। তো এই ভোল্টেজ নিয়ে আমরা হলো কাজ করব। তো এবার আমরা হলো কানেকশন দেওয়া যাক আস্তে আস্তে। এটা হলো আমরা ইনপুট সাইড তৈরি করব। তো তারপরে আমরা পজিটিভ লাইনটি সুইচের প্রথমে যাবে, কানেকশন করে দিলাম। কি আমার এই ইনপুট সাইডটি সুইচিং হয়ে এই মডিউলেতে দেওয়া হলো। এবারে আমরা একটা আউটপুট লাইন টানবো। তো আউটপুট লাইন টানার আগে আমরা ইনপুট সাইডে মেন যে লাইন আছে সেই লাইনটি, তো আমরা আউটপুট সাইডে আমরা আরেকটা জিনিস করব, একটি ডায়োড লাগিয়ে দেব। কোনো কারণবশত কারেন্ট যেন রিভার্স না হয় এই জন্য আমরা একটা ডায়োড ব্যবহার করলাম, যেন ভোল্টেজটি রিভার্স না করে। এবারে আমরা এটি কানেকশন করার জন্য এটা কাট করে দিই। হ্যালো বন্ধুরা, এবারে আমরা হলো এই আউটপুটে ভোল্টেজটা প্রথমে অ্যাডজাস্ট করে নেব। তো আউটপুটে আমরা লাগানো হয়েছে। তো পাওয়ার ব্যাংকটা অন করি। তো অন করার পরে আউটপুট দেখাচ্ছে হলো 18.5। তো এই আউটপুটটা আমরা অ্যাডজাস্ট করব, 12 ভোল্টে অ্যাডজাস্ট করব। এটা আমরা ঘুরাইয়ে ভোল্টেজটি কমাই। আমরা এটা দেখি সর্বোচ্চ কত ভোল্টেজ পর্যন্ত এটা বৃদ্ধি করে। আমরা এটা ঘুরিয়ে দেখি, 28, 29, 35, 38, 40, 41 ভোল্টেজ পর্যন্ত। এবারে আমরা ভোল্টেজটি কমাই।
ভোল্টেজটি কমিয়ে 12 ভোল্টে আমরা হলো নিয়ে আসবো। আউটপুটটি 12 ভোল্টে 12.1 অ্যাডজাস্ট করলাম। তারপরে দেখুন আমরা হলো ব্যাটারির পাওয়ার ব্যাংকের লাইন দেওয়ার পরে যখন মোটরের লাইন দিচ্ছি, এতে আপনার রাউটার বা অনু যে কোনো জিনিসই আমরা চালাতে পারবো এর মাধ্যমে। এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি পাওয়ার ব্যাংক তৈরি করা যায়, সেটি আপনাদেরকে দেখানো হলো। যে কোনো রাউটার বা অনু এটা দিয়ে আপনি চালাতে পারবেন। এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।